নিয়ে জাস্ট এই যে পাপেট ওয়ার্ড টুলটা দিয়ে এটা আপনি যেখানে খুশি সেখানে ইয়ে করতে পারবেন। মানে ওই যে আপনারা ইয়ে দেখেছেন যে পুতুল নাচ দেখেছেন? ওই যে ওই যে আপনারা যে পুতুল যে যেভাবে এরকম ভাবে নাচায় হাত দিয়ে দড়ি দিয়ে, এটা এটার কাজও কিন্তু সেম। আপনি একটা জিনিস দেখবেন যে এখানে আপনি একটা শেপ নিয়েছেন। এটা আমি একটু ভালোভাবে বোঝাই, ভালোভাবে বোঝাতে গেলে আমার একটা মানুষের ছবি লাগবে, একটা মানুষের ছবি লাগবে ম্যান। ইলাস্ট্রেটরে যান, আপনার কিছু করা লাগবে না, আপনি জাস্ট দেখেন। হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। ক্রোমে অনেকগুলো কাজ হচ্ছে, ওখানে ক্রোমে কাজ করা যাচ্ছে না। সেফ দিলাম তাও। সার্চ দেওয়ার মানে সেই আমার কি বলে হ্যাং হয়ে গেছে সব। মানে এদিকে রেকর্ডিং হচ্ছে, আবার মনে করেন কাজ করছি তো 3-4 রকম সফটওয়্যার মিলে হ্যাং হয়ে যাচ্ছে। ডাউনলোড না, আমি একটু ট্রেস করছি। এত সময় লাগে?
পিসি একটু স্লো, যার জন্য এই ল্যাপটপটা একটু স্লো, যার জন্য ঝামেলা হচ্ছে কাজ করতে। ব্যাকগ্রাউন্ড কি সাদা করে দিয়েছেন নাকি অন্যরকম ব্যাকগ্রাউন্ড? না, ব্যাকগ্রাউন্ড সাদা, ব্যাকগ্রাউন্ডটা সাদাই ছিল। ইমেজ ট্রেসটা আপনাদের শেখাবানি একটুখানি ইয়েতে পরে। দেখেন এই যে এই ছবিটা আছে, এই ছবিটা আমি যখন এই যে পাপেট ওয়ার্ড টুল দিয়ে এই যে না, হ্যালো হয়ে যাচ্ছে। হ্যাঁ বিশেষ কাজ করতেছি। দেখেন এই যে পাপেট ওয়ার্ড টুল, এখানে দিয়ে আমি এই যে ছবিটার যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। দেখেন পাটা যদি আমি ওইদিকে নিয়ে যেতে চাই তাহলে ওইদিকে নিয়ে যাওয়া যাবে। টেকনিক্যালি লম্বা লম্বা কথা বলবেন, হ্যাঁ, তাই স্যার? হ্যাঁ, এই দেখেন, বুঝতে পেরেছেন? স্যার মানে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট বা- করেছিলেন কিভাবে? ওটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম কিভাবে? ওটা হলো ইমেজ ট্রেস করে, ইমেজ ট্রেস এখনো দেখাইনি আপনাদের। মানে আমি জাস্ট আপনাদের টুলস গুলোর কাজ দেখাচ্ছি, এগুলো আস্তে আস্তে পারবেন। যে পাপেট ওয়ার্ড টুলটা দিয়ে আপনি মানে যে অংশ যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। সাপোজ এই পা, এই পাটা আপনি চাইলে ওই দিকে নিয়ে যেতে পারবেন। এই যে মানুষের আগে থেকে পা হয়ে গেল। এই ফটোশপের পাপেট টুল আছে বুঝলেন, আপনাদের পাপেট টুলের কাজ আছে ওই, এই কাজটা করতে গেলে ছেলেমিলেতে মানে এক একজন এক এক রকম কাজ করে, সে দেখলে হাসতে হাসতে মরে যাওয়ার মতো পাপেট টুল দিয়ে। যাই হোক, এইভাবে মনে করেন যে এই যেরকম এই একটা শেপ আছে এখানে, এই শেপটা যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা অংশ, মানে একটা অংশ ধরে আমরা জাস্ট একটা অংশকে আমরা কমাতে বাড়াতে পারতাম, কিন্তু যখন আমরা পাপেট টুলটা নেব, পাপেট টুলটা নিলে আপনারা দেখেন এই একটা অংশের সাথে সাথে আজ যে অংশগুলো আছে সেগুলো নড়াচড়া করতেছে। এখন মনে হচ্ছে না যে এটা একটা মনে করেন যে ইয়ে রিয়েলিস্টিক একটা ভাব আসতেছে না, যে আমি এটা যেখানে খুশি সেখানে নিয়ে যাচ্ছি, এর সঙ্গে সঙ্গে আমার বাদ বাকি যে অংশগুলো আছে এগুলো আমার সাথে সাথে যাচ্ছে। এটাও ঠিক ওই রকম। একসাথে তো দুইটা অ্যাঙ্গেল পয়েন্ট আমাদের দরকার। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে হ্যাঁ এখানে ঘোরাতে এখনো অনেক পাপেট টুলের আপনার অনেকগুলো অপশন আছে। এই যে শিপ চাপ দিয়ে ধরবেন, এখানে আপনার অল্টার চাপ দিয়ে এখানে আপনার ঘোরাতে পারবেন। এই যে এই এইগুলো আপনার এইভাবে ঘোরাতে পারবেন অল্টার চাপ দিয়ে। এই যে এগুলো আস্তে আস্তে আরো এটা এটা আপনি ফটোশপে গেলে সব থেকে ভালো বুঝতে পারবেন। ফটোশপে একটা মানে ইয়ে টুলস এর কাজ আছে, এই যে ওয়ার্ক ইয়ে টুলে পাপেটের কাজ আছে ভালো, ওখানে গেলে এই পাপেট টুলটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো ওটা আমরা না যাই, এখানে আমরা এরপরে কি টুল আছে একটু দেখে নিই। এরপরে আছে আই ড্রপার টুল, মেশ টুল। মেশ টুলটা আমরা একটু পরে দেখি, মেশ টুল আর গ্রেডিয়েন্ট টুলটা পরে দেখবো। এখন আমরা একটু আই ড্রপার টুলে যাই। আই ড্রপার টুলের কাজ কি? এখানে সাপোজ একটা কালার আছে, এই যে এখন এখানে আমার একটা এই যে এই কালারটা আছে সাপোজ, এখন এই কালারটা চাচ্ছি যে আমি এই কালারে সেম টু সেম এই কালারটা করব। এখন সেক্ষেত্রে আপনার আই ড্রপার টুলটা এখানে ইউজ করতে পারেন। আই ড্রপার টুলটা এখানে ইউজ করতে পারেন কিরকম ভাবে? আগে আপনার এই যে যেটা কালার দেবেন, আপনার ডিজাইনে সাপোজ দুই রকম কালার আছে, এই দুই রকম আপনি যাচ্ছেন যে এই যে কালারটা সেম টু সেম এই কালারটা এখানে দেবেন। এখন সেক্ষেত্রে কি করবেন? আগে যেটারে কালার দেবেন সেটারে ধরবেন, ধরার পরে আই ড্রপার টুলটা নেবেন, নেওয়ার পরে যেটার থেকে কালারটা নেবেন, আমি এইটার থেকে কালারটা নিব, তাহলে এটার উপরে একটা ক্লিক দেবো, দিলে কি হয় এর যে কালারটা সেই কালারটাই আমার এই শেপে চলে আসবে। এটা হলো আই ড্রপার টুলের কাজ। এটা কি বুঝতে পারতেছেন সবাই? আই ড্রপার টুলের কাজ কি একটা থেকে আরেকটা শেপে কালার দেওয়া, সেম কালার। এখানে কালার বলে কথা না, এখানে সেম ফ্রন্টও দিতে পারবেন। সাপোজ এখানে আমার একটা ফ্রন্ট আছে, এখানে আমার এই ফ্রন্ট আছে, এই যে, আর এখানে আমার আরেকটা ফ্রন্ট আছে, এই যে।
তাহলে আমার কি হলো, দুই জায়গায় দুই রকম ফ্রন্ট আছে। এখন এটা দেখেন, এটা সাইজ আর এটা সাইজ কিন্তু মিলবে না। এখন আমি চাচ্ছি যে আমার এইখানে যে ফ্রন্টটা আছে, এই ফ্রন্টটা আমার এই সেম স্টাইলে, এই সেম মানে হাইডে হবে। তাহলে সেক্ষেত্রে কি করব, আমি এই ফ্রন্টটা ধরবো, ধরার পরে আই ড্রপার টুলটা নেব, নিয়ে যখন আমি এই ফ্রন্টের ওপর ক্লিক করব, তখন এই ফ্রন্টে যা সেম স্টাইল এই ফ্রন্টে চলে আসবে। লেখা তো একই হয়ে গেছে। হ্যাঁ, লেখা একই। এখানে যদি লেখা আপনি, তো দুই রকম না না, লেখা লেখা আপনি যখন এখানে লেখাটা চেঞ্জ করে দেবেন, এখানে সাপোজ আমার নাম দিছি, যখন লেখাটা আপনি চেঞ্জ করবেন, এখানে লেখাও ইয়ে চেঞ্জ হয়ে যাবে। দেখেন, দেখেছেন? লেখাটা আপনার চেঞ্জ হবে না, শুধু স্টাইলটা চেঞ্জ হবে। বুঝেন না আমার কথা? হ্যাঁ, কালারও চেঞ্জ হবে। মানে এখানে আপনি যে কাজগুলো করবেন শুধু সেই স্টাইলগুলো চেঞ্জ হবে, তাছাড়া আর লেখাগুলো চেঞ্জ হবে না। আবার লেখা চেঞ্জ হয়ে গেছে তো এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আপনি কালারও দেন, সাপোজ এখানে হলুদ কালার দিছি, ওইটা নিয়ে যদি আই ড্রপার টুল দিয়ে একটা ক্লিক দেন এটার উপর, তাহলে এই সেম কালারটা ওখানে চলে যাবে। এখানে যদি কোনো আপনি ইফেক্টও ব্যবহার করেন, সেই ইফেক্টও এখানে চলে যাবে। এটা নিয়ে আরো কাজ আছে এখানে। যখন আই ড্রপার টুলের উপর ডবল ক্লিক করবেন, এখানে আপনার দেখবেন এখানে বহুত কাজ আছে আই ড্রপার টুলের। মানে যে কোনো জিনিস আপনি কপি করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন এখান থেকে। শুধু এই অ্যাপারিয়েন্সটা অন করে দেবেন সব কয়টার। এটা আরো আরো অ্যাডভান্সে গেলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুলের কাজটা আমরা এখন দেখবো না, পরে দেখবো। আর কি টুল আছে এখানে? আর মোটামুটি আর কোনো টুল নেই। এই এই যেগুলো টুল দেখেছি এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আজকের আমরা একটু পেন টুলটা দেখবো। আচ্ছা, পেন টুলটা আমরা কালকে দেখি, আজকে সে পেন ড্রাইভটা নাই। সবার কাছে ওই যে ছবিগুলো দিয়ে দিতে হবে, ওগুলো আমি কালকে দিয়ে দেবো। আজকের আমরা একটু রোটেট টুলটা দেখি। রোটেট, যেখানে রোটেট টুল আছে দেখেন একটা, এই রোটেট টুলের কাজ দেখবো। তো আজকে রোটেট টুল দিয়ে একটা ফুল আঁকাই আমরা। ফার্স্টে এখানে একটা ইলিপস নেবেন, শিফট আর অল্টার চাপ দিয়ে একটা ইলিপস নেবেন। এই যে ইলিপস নেওয়ার পরে এটার অল্টার চাপ দিয়ে এই পাশে আরেকটা কপি করবেন, এই যে ভাঁজ বরাবর। এবার দুইটারে ধরবেন, শেপ বিল্ডারটা নেবেন, শেপ বিল্ডারটা নিয়ে অল্টার চাপ দিয়ে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, তাহলে কি হয়ে গেল, একটা পাতা হয়ে গেল না? হ্যালো? আর বেশি সময় না, অল্প অল্প কিছু সময় আছে। ঠিক আছে, না না, 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। রোটেট টুলের কাজ দেখেন, ফার্স্টে এরকম পাতাটা আঁকায় নেন। পাতাটা কি আঁকাতে পারছেন? পারেননি? আরেকবার দেখাচ্ছি। হ্যালো? হ্যালো? এখানে ইলিপস নেবেন, শিফট আর অল্টার চাপ দিয়ে দুটো ইলিপস, এই একটা ইলিপস, এটার অল্টার চাপ দিয়ে কপি করে এই পাশে আরেকটা ইলিপস, এই দুটো ধরে আপনার শেপ বিল্ডার নিয়ে অল্টার চাপ দিয়ে একটা মাইনাস, একটা মাইনাস, মাইনাস, অল্টার চাপ দিয়ে আপনার শেপ বিল্ডার দিয়ে মাইনাস করা, যেটা করছিলাম আগের দিনকে।
পারিছেন? পাতা আঁকাতে পেরেছেন? এরপরে এই যে রোটেট টুলটা নেবেন, এটা পাতাটা আঁকানোর পরে এই পাতাটাকে ধরবেন, ধরার পরে এই যে রোটেট টুলটা নেবেন, নিয়ে জাস্ট এর যে অ্যাঙ্কর আছে না, অ্যাঙ্করে অল্টার চাপ দিয়ে একটা ক্লিক, অ্যাঙ্করে অল্টার চাপ দিয়ে একটা ক্লিক, এখানে আপনার ডিগ্রি উঠবে রোটেটের, এখানে 360 দেব, ভাগ 360 ভাগ, এখানে আপনি যে কয়টা পাতা গোল করবেন, যে কয়টা পাতা এখানে গোল করবেন সে কয়টা দিতে হবে। এখন কয়টা পাতা গোল করবো, আমি সাপোজ এখানে 15টা পাতা গোল করবো, তাহলে 15 দিলাম, দিয়ে 360 ভাগ 15, 360 দিলাম কেন, কারণ এটা রোটেট হবে 360 ডিগ্রি ঘুরবে, দিয়ে এখানে কপি, কপি ওকে না কিন্তু কপি, এরপরে কন্ট্রোল ডি। এখন কন্ট্রোল ডি এর কাজ হলো একটা অবজেক্টকে বারবার কপি করা, যে সিস্টেমে আপনি একটা থেকে আরেকটা করেছেন ওই সেম সিস্টেমে কন্ট্রোল ডি দিলে ওটা বারবার রিপিট হবে। দেখেন, হ্যাঁ আরেকবার দেখাবো, এখানে একটা ইলিপস নেবেন শিফট আর অল্টার চাপ দিয়ে, এখন এটার সিলেকশন দিয়ে অল্টার চাপ দিয়ে একটা কপি, এই যে কপি করে এই পাশে নিয়ে আসবেন, এরপরে দুটোরে ধরবেন, শেপ বিল্ডার নেবেন, নিয়ে অল্টার চাপ দিয়ে ধরে রাখবেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, মাইনাস হয়ে যাবে। এখন দেখবেন যে পাতাটা থাকবে মাঝখানে, এখন সিলেকশন টুলটা নিয়ে একটু বড় করে দেবেন পাতাটা, দেওয়ার পরে এখানে রোটেট টুলটা নেবেন, রোটেট টুল নিয়ে অল্টার চাপ দিয়ে এর অ্যাঙ্করে একটা ক্লিক, অল্টার চাপ দিয়ে এর অ্যাঙ্করে ক্লিক, এখানে 360 ভাগ, এখন আপনি যে কয়টা এর গোল করবেন, যদি আপনি 10টা চান 10টা গোল করতে পারেন, 15টা চাইলে 15টা, এখানে আমি 15 দিলাম, 360 ভাগ 15, এখানে কপি, এরপরে কন্ট্রোল ডি, হ্যাঁ চলে যাবে, প্র্যাকটিস করেছেন? আচ্ছা, শেপ বিল্ডার নিয়ে অল্টার চাপ দিয়ে মাইনাস, রোটেট টুলটা নেবেন, রোটেট টুল, টুলটা নিয়ে জাস্ট এর অ্যাঙ্কর আছে না, অ্যাঙ্করের উপরে অল্টার চাপ দিয়ে একটা ক্লিক, অল্টার চাপ দিয়ে ক্লিক করেছেন, চাপ দিয়ে একটা ক্লিক, এখানে অল্টার চাপ দিয়ে একটা ক্লিক অ্যাঙ্করে, এখানে 360 হবে, 360 ডিগ্রি ভাগ, এখানে যে কয়টা আপনি কপি করবেন, কয়টা কপি করবেন, আমি 15টা কপি করবো, তাহলে 15 দিলাম, দিয়ে কপি, ওকে না কিন্তু কপি, এখানে অল্টার চাপ দিয়ে এখানে 360 ভাগ 15, দিয়ে এখানে কপি, ওকে না কিন্তু কপি, এরপরে আপনার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে একটা অবজেক্ট যেভাবে মানে আপনি রোটেট করেছেন সেম ভাবে ওই প্রসেসে হতে থাকবে, কন্ট্রোল ডি।
একটা জিনিস বুঝতেছি না, এই যে মাঝখানে একটা ক্লিক করা লাগবে না প্রথমে? স্যার এটা এখানে আসেন না। এটা হচ্ছে না কতটা মানে এটা যাওয়ার পরে এখানে কি একটা ক্লিক করা লাগবে আগে সিলেকশন করা হয়েছে এটা অর্ডার চাপ দিয়ে যদি কোন আগে এবার নিচে নিচে এটা কি এখানে থাকবে হ্যাঁ রেডি রেডি ওই পরে যে ওই এক করা আছে না লাস্টে কোন আগে এবার একটা অর্ডার দিতে হবে ঢুকে পরে দিতে হবে এখানে অর্ডার চাপ দিয়ে
এই পর্যন্ত হয়ে গেলে আজকে থাক এই পর্যন্ত। সবাই সেভ দিয়ে কেটে দেন। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আপনাদের লোকেশন সিলেক্ট করবেন ফার্স্টে, ডেস্কটপ, এরপরে সেভ, নাম দিয়ে সেভ দেন। লাইনের সমস্যা এটা লাইনের সমস্যা লাইনের সমস্যা এই পাশের লাইনগুলো সব চলে গেছে।